এখানে এসে দেখি কোন অপেক্ষা যেগুলো ইউজ করে সবসময় আমার বন্ধু দেখেন মানে এখানে বসে যাবে রাস্তা দিয়ে দেখছি কাঁথা কম্বল শীতকালে আর কি করব এসে এখানে। হে গাইস, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার নাম হচ্ছে রিয়াজ খান, আর আপনারা হয়তো আমাকে ফার্স্ট টাইম দেখতেছেন, কারণ এটাই আমার ফার্স্ট ব্লগ। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রাইডেতে বিকাল টাইমটা আমরা কিভাবে কাটাই, আর এই শহরের মানুষজন তাদের বিকাল টাইমটা কিভাবে কাটাই। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমরা চলে আসছি হচ্ছে আমাদের বাসার পাশেই ফরেস্ট গেটে। এখানে এসে দেখি গেট অফ। তো অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি আমরা ঢুকতে পারছি। এখন আমরা গল্প করতে করতে চলে যাচ্ছি 2 নম্বর গেটের দিকে। ওইখানে গিয়ে কিছুক্ষণ বসবো। আসলে এদিকে যাওয়ার কারণ হচ্ছে এদিকে গেলে পরিবেশটা অনেক সুন্দর লাগে, হাঁটতে অনেক ভালো লাগে। তো এখানে আমার বন্ধু তার ইউটিউব চ্যানেলটার নাম বলতেছে, আর ওর ইউটিউব চ্যানেলটা স্ক্রিনের উপর দেওয়া থাকবে। তো গাইস, এখন হচ্ছে আমরা ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। এরপরে আমরা এদিকে ঢুকে অন্য রাস্তা দিয়ে বেরোবো। বেরোয় 2 নম্বর গেটের ওইদিকে যাইতে পারি। দেখা যাক কোথায় যাই। তোমরা ব্লগটা এনজয় করো। রাস্তা দিয়ে হাঁটার সময় দেখি অনেক বছর আগে আমার দাদা যেগুলো ইউজ করে ফেলে দিয়ে গেছে গাড়ি, ওইগুলা দেখি এখানে ওরা শুতে দিছে। ফরেস্টের গ্রিন হাউস গ্যাস, যেগুলো আমরা পরে আসতেছিলাম বইয়ে, আজকে আমরা এগুলো সচক্ষে দেখবো। আমি এই রাস্তা দিয়ে যতবারই যাই এই বাড়িটা দেখে সবসময় ফিদা হয়ে যাই। তো অনেকক্ষণ হাঁটার পরে চলে আসলাম আমরা ফরেস্ট মাঠে। এখানে দেখেন সব ছেলে মেয়েরা খেলা করতেছে। যদিও বা আজকে আমরা যাবো না এদিকে, আজকে হচ্ছে আমরা এদিকে যাবো না, আজকে যাবো হচ্ছে ঘুরতে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা 1600 রেল স্টেশনে। আমি রেল বিটের উপর দিয়ে হাঁটতেছিলাম। আসলে সত্যি বলতে বিকাল টাইমটা এদিকে মানে এত সুন্দর লাগে। যারা এখানে আসেন তারা তো জানেনি এর ভিউটা কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর। আসলে এখানের ভিউটা দেখে এতটাই ভালো লাগতেছে, আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখে এতটা বুঝতে পারতেছেন না। মানে সত্যি বলতে এখানে অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ। আর এদিকে আমার বন্ধু দেখেন মানে নামছে ঠিকই কিন্তু আর উঠতে পারতেছে না। তো হাঁটতে হাঁটতে চলে আসছি আমরা 2 নম্বর গেটের দিকে। তো দেখা যাক ওইখানে বসা যায় কিনা। আর আমি আজকে যতটুকু জানি এখানে বসা যাবে না, যেহেতু ফ্রাইডে অনেক মানুষের ভিড় থাকবে। তো এদিকে দেখতেছি আমার বন্ধু আমাকে ভিডিও করতেছে আর করতেছে, মানে ওর করা শেষই হচ্ছে না। তো আমি ওরে বলতেছি যে আমার স্টোরেজ ফুল হয়ে যাবে, তুই একটু ভিডিওটা অফ কর। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশ দিয়ে এই শোরুমটা দেখলে মানে কি আর বলবো। তো এখানে আমার বন্ধু আমাকে বলতেছে, দেখ ভাই, টাকা দিয়ে এগুলো আমরা জীবনেও কিনতে পারবো না। বিয়ে করার পর যৌতুক হিসাবে শ্বশুর থেকে 2 জনে 2টা গাড়িই নিয়ে নিব। তো আমরা আসি হচ্ছে এখন ফিল্ডের পাশে যে মাঠটা থাকে ওইখানেই। এখানে এসে দেখি যে পরিমাণের ভিড়। আর আমার বন্ধু আমাকে বলতেছে, ওইটা কি দেখ। আমি ভাবছিলাম সে আমাকে মেয়ে দেখাচ্ছে। ওমা দেখি না এখানে কি একটা জানি বলো যে ঘুষি মেরে নাম্বার তুলে, আসলে ওইটার নাম আমি জানি না। আচ্ছা যাই হোক, তো ভাবছিলাম এখানে এসে একটু করে বসবো, বাট দেখতেছি যে পরিমাণের ভিড়, এখানে আসলে বসার কোনো সুযোগই নেই। তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি এবং রাস্তা দিয়ে দেখতেছি অনেকগুলা হকার বসছে, আর অনেকগুলা এগুলা কি বলে অনেক কিছুই বসছে। যারা আছেন তারা তো জানেনই। আর আপনারা এখানে শুধু শব্দটা একটু করে শুনেন, মানে কি পরিমাণের সাউন্ড। আর এখানে আসলে আপনারা কাঁথা কম্বল শীতকালের আরো অনেক জিনিসই নিতে পারবেন। তো 2 নম্বর গেটের এখানে বসতে না পেরে আমরা আবার চলে যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। তো আমরা ঘুরতে ঘুরতে অনেক রাত করে ফেলছি, আর এখন চলে আসছি হচ্ছে আফমি প্লাজাতে। আসছিলাম ঘুরতে, চলে আসছি শপিং মলে। শপিং করতে চলে আসছি। এখানে এসে দেখি কোনো লোকজনই নাই। তো আমরা আর কি করব, এসে এখানে বসে আছি। ওমা, আমার বন্ধু দেখি পকেট থেকে মোবাইলটা বের করে ভিডিও করা শুরু করে দিছে। আর পেছনে দেখতেছেন সবাই ছবি তুলতেছে। এখানে দেখি সবগুলাই দোকান খালি। তো আমি বন্ধুকে বলতেছিলাম, কি ব্যাপার এখানে সব দোকান খালি কেন? তো বন্ধু বলতেছে, ভাই সবাই তো এখানে ঘোরার জন্য আসে, কিনে তো সবাই ফুটপাত থেকেই। তো অনেকক্ষণ বসে থাকার পর এখন আমরা চলে যাব হচ্ছে বাসার দিকে। এখানে একটা রিক্সাওয়ালা মামা বলতেছে, ভাই ভিডিওতে আমাদেরকে একটু নাও। আর এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে প্রবর্তক মোড়ে। সবাই হয়তো প্লেসটা দেখে চিনতেই পারতেছেন আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি। তো কিছুক্ষণ ভিডিও করলাম। তো এখন আপনারা একটা ড্রোন ফুটেজ এনজয় করেন। তো আমরা এখন চলে আসছি হচ্ছে মুরাদপুরে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।